অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল ব্যতিক্রমী কিছু তুলে ধরতে বদ্ধপরিকর। যেহেতু কুরবানি ঈদের প্রায় 1 মাস রয়েছে, ঈদ উপলক্ষে আমাদের সিরাজগঞ্জের খামারিরা এবং কৃষকেরা অসংখ্য প্রায় গরু প্রস্তুত করেছে কোরবানির জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, ব্যতিক্রমী কিছু গরু আপনাদের সামনে তুলে ধরার জন্য মাঝে মাঝে হাজির হব আমি, আবুল হোসেন। এরই ধারাবাহিকতায় আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের একজন কৃষি উদ্যোক্তার ব্যতিক্রমী একটি ষাঁড় গরু আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আমি কৃষি উদ্যোক্তার সাথে একটু কথা বলতে চাই। আপনার নামটা যদি একটু বলতেন। জাকারিয়া। কীভাবে মানুষ আপনার বাড়িতে আসতে পারে? কামারখন্দ থানা, নান্দিনা কামালিয়া হাই স্কুল সংলগ্ন বাড়ি। আর আপনার সাথে যোগাযোগের ফোন নাম্বারটা? 01713714470। এখন আসি আপনার ষাঁড় গরুর গল্প শুনতে। ষাঁড় গরুটার বয়স কত? প্রায় 3 বছরের মতো। এই গরুটা কিভাবে আপনি সংগ্রহ করেছিলেন? গরুটা আমার মানে গাভী ছিল, সেই থেকে প্রজননের মাধ্যমে আমরা পাইছি এই গরুটা। কি জাতের গরু এটা? এটা হলস্টাইন শাহিওয়াল। ওর মা কোনটা? ওর মা এদের সাইডে। আচ্ছা আচ্ছা। মার কত বছর বয়স এখন? প্রায় 4.5-5 বছরের মতো বয়স। এটা আড়াই পৌনে 3 বছর, প্রায় 3 বছরের মতো। কয় দাঁত এখন? 4 দাঁত। ওজন কতটুকু হতে পারে? ওর লাইভ ওয়েট প্রায় 1000 কেজি। কোনো দামাদামি হয়েছে কি? দামাদামি হয়েছিল 2 মাস আগে। এই গরুটা এই মুহূর্তে বিক্রি করবেন না ঈদের আগে বিক্রি করবেন? ঈদের আগে হইলে হয়, আর এই মুহূর্তে যদি কোনো কাস্টমার বলে যে না এখনই নেব, এখনই বিক্রি হতে পারে। কেউ যদি গরুটা কিনতে চায়, এখন নিবে না, লালন পালন করে দিতে পারবেন? জি পারবো আমরা। কিভাবে আপনি এই করবেন লালন পালন করতে? দৈনিক খাবার কস্ট আসে প্রায় 500-550 টাকার মতো। কি কি খাওয়ান? ওই ছোলা, খেসারি, তারপরে গম, ভুট্টা, এগুলো মিক্সার খাদ্য। ঘাস আছে, শুকনা খড় আছে, এগুলা সহ গমের ভুসি। গুতা দেয় কি? না না, গুতাবে না। এই মুহূর্তে আসলে কত দামে বিক্রি করতে চাচ্ছেন? কত দামে? 4.5 লক্ষ। ধরেন এই গরুটা দেশের দূর দূরান্ত থেকে কেউ কিনতে চায়, কি বলবেন তাদের উদ্দেশ্যে? দূর দূরান্তে তারা এসে দেখার সময় বলে দেখবে, না ভিডিওর মাধ্যমে যদি যদি কিনতে চায় মোবাইলে যোগাযোগ করবে। আচ্ছা, এখানে আসবে কিভাবে? আসবে তো নান্দিনা কামালিয়া, মানে কামারখন্দ থানা, নান্দিনা কামালিয়া হাই স্কুল সংলগ্ন বাড়ি। চাহিদার তুলনায় গরু বেশি, বিক্রি করতে একটা প্রতিযোগিতা তো হবেই। তো আপনি কিভাবে গরুটা বিক্রি করার চিন্তা ভাবনা করছেন? কীভাবে বলতে, মানে কাস্টমার জানি ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আমি অত দূরত্ব না রেখে সে মতো অবস্থায় আমি বিক্রি করার ইচ্ছুক। যখন একটা ছোট্ট বাছুর তার মার গর্ভে থেকে প্রজনন হলো, তারপর থেকে এই পর্যন্ত গরুটা কিভাবে আপনি লালন পালন করেছেন, বিস্তারিত গল্পটা যদি একটু বলেন। এটা শুধু আমি যে একা লালন পালন করছি তা না, আমার পরিবারের সবাই একে ভালোবাসে, তাই। বড় ষাঁড় গরু এই গ্রামে আর কারো কি আছে? আমার জানা মতে নাই। এত বড় একটা গরু ওজন কতটুকু হতে পারে? ওই তো আমি ওইভাবে তো স্কেল করি না, এই তো আনুমানিক 1000 কেজির মতো প্রায়। আচ্ছা, আজকে যদি বিক্রি করেন, আজকে যদি কেউ কিনতে চায়, কত টাকা নেবেন? ওই তো 4.5 লক্ষ। গ্রামে কিনতে আসলে তো তাদের আসলে সাশ্রয় হবে অনেকে। আমরা তো আর ওইভাবে 500 টাকা লাইভ ওয়েটে আমরা বিক্রি করতেছি না, এর তো আমি 450 প্রায় 550 দিকে আমরা করে দিতেছি। আচ্ছা, যেহেতু একটা গরু আপনি ছোট্ট একটা বাছুর থেকে, আপনার পরিবারেরই একটা গাভী থেকে ওর জন্ম, সেই গাভীটি ছোট্ট থেকে 3 বছরে তিলে তিলে আপনি অনেক বড় করেছেন। সেই গরুটা এখন আপনার হয়তো পরিবার থেকে চলে যাবে অন্য কোথাও, আপনি বিক্রি করে দিবেন, অন্য কেউ নিয়ে সেটা কুরবানি দিবে, কেমন লাগবে অনুভূতিটা যদি একটু বলতেন? আসলে কোরবানি জিনিসটা আল্লাহর পথে দেওয়া, সেই হিসেবে ভালো লাগবে। আর আমার কাছ থেকে অনেকটাই
আবেগপ্রবণ হয়ে গেছেন, আপনি নিজে লালন পালন করেছেন গরুটি। আমি একটু জানবো যে এইটা তো হয়তো এবছর চলে যাবে আপনার পরিবার থেকে, আগামীতে আসলে এমন গরুর খামার নিয়ে বা এরকম গরু প্রস্তুত করার বিষয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম অথবা এর চেয়ে বড় এরকম পালার শখ আছে আমার। মানে আপনারা যদি আমাদের জাকারিয়া ভাইয়ের এই ষাঁড় গরুটি কিনতে চান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নান্দিনিয়া কামালিয়া স্কুল সংলগ্ন জাকারিয়া ভাইয়ের বাড়িতে এসে সরাসরি গরুটি দেখে কিনতে পারবেন। আর তার সাথে যোগাযোগ করার জন্য শুরুতেই যে নাম্বারটি বলা হলো, জাকারিয়া ভাই যে নাম্বারটি দিল সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। এছাড়া আমার সাথে যোগাযোগ করলেও জাকারিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করার বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করব। আমার মোবাইল নাম্বার 01728050944। প্রিয় দর্শক, অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল গাছ, পরিবেশ, প্রকৃতি, ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার সাথে সাথে এবারের কোরবানি ঈদে ব্যতিক্রমী কিছু গরু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা গরু কিনে প্রতারিত না হন এবং যারা অনেক কষ্টে গরু লালন পালন করে বিক্রির উদ্দেশ্যে বড় করেছে তারাও যেন প্রতারিত না হয়। সকলের সার্বিক মঙ্গল কামনা করে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের একজন সফল কৃষি উদ্যোক্তা জাকারিয়া ভাইয়ের ব্যতিক্রমী একটি ষাঁড় গরুর গল্প শোনার অনুষ্ঠান থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।